জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বিদেশি পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে জারি হচ্ছে রেড নোটিশ। এ বিষয়ে পদক্ষেপ নিতে আইজিবিকে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে নারকীয় হত্যাযজ্ঞ চলে রাজধানীর যাত্রাবাড়িতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায়। ওই এলাকায় গণহত্যা, লাশগুম, আলামত নষ্টের অভিযোগে মঙ্গলবার 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। পরে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন, সে এখন পলাতক আছে। এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও 3 জন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে, যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি, এরকম 4 জন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। যারা অপরাধ করেছেন, নিষ্ঠুরতা গণহত্যার সাথে আছেন, তারা ছাড় পাবেন না। গণহত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। সত্যতা যাচাইয়ে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালত সেই অনুমতি দিয়েছেন। এদিকে 2011 সালের 23 মার্চ র্যাবের গুলিতে পা হারানো লিমন এবার অভিযোগ দিলেন এই ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক, র্যাবের সাবেক সহকারী মহাপরিচালক জিয়াউল হাসান সহ 9 জনের নাম উল্লেখ করে এই অভিযোগ দেন তিনি। এই 13টা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি, অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য। আপনারা জানেন যে কখনো ন্যায় বিচারটা পাইনি, বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল। দীর্ঘ 13 বছরেও নির্মম এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় উদ্বেগ জানিয়ে সন্ত্রাসের সংগঠন হিসেবে র্যাব বিলুপ্তির দাবি জানান লিমন।